হে গাইস, এইমাত্র আমি গেম চেঞ্জার মুভিটা দেখে শেষ করলাম। তো যেই পরিমাণ এক্সপেকটেশন ছিল আমার, ওইটা ফিল আপ করতে পারে নাই। বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো কি শেয়ার করব, প্রথম থেকে শুরু করি। লাইক ভাই, এইটা নিয়ে যে এক্সপেকটেশন ছিল আসলে যে ধামাকা হবে, কারণ এস শঙ্করের মুভি। আর এস শঙ্কর কি কি মুভি করছে এটা সবার জানা আছে, যেমন আই মুভি, শিবাজি, তারপর নায়ক, তারপর হচ্ছে অপরিচিত। এই মুভিগুলো দাসু লেভেলের মুভি, মানে ফ্যান্টাস্টিক। সেই এক্সপিরিয়েন্স দিছে প্রত্যেকটা অডিয়েন্স, যারাই দেখছে তাদের জন্য সেই সেই হয়েছে। বাট গেম চেঞ্জার মুভিটার ইনপুট করলো কি, আউটপুটটা হলো কি? চারটা গানে ৭৫ কোটি টাকা, লাইক কোটি রুপি খরচ করছে। ওকে, গানটা এটা মানানসই হয়েছে, গান ঠিকঠাক ছিল। কারণ ৪টা ল্যাঙ্গুয়েজে গানগুলা রিলিজ করছে প্রত্যেকটা। কিন্তু মুভির কথা বলি, আসলে আগে রেটিংটাই দিই। আমি এই মুভিটার রেটিং দিতে পারি হচ্ছে 6 আউট অফ 10। কারণ এই মুভিটা দেখা ঠিকঠাক, ওয়ান টাইম ওয়াচ করার মতো মুভি। মানে ওভারঅল এস শঙ্করের অন্য মুভিগুলা, যেমন হচ্ছে কিছুদিন আগে বের হইলো কামাল হাসানের সাথে হচ্ছে ইন্ডিয়ান 2, ওই মুভির কনসেপ্টটা যেটা, প্রায় কাছাকাছি কনসেপ্ট এটাই। আর এস শঙ্করের মুভি, হ্যাঁ, মেসেজটা গুড। মুভিতে যেই ডেলিভার করছে যে মেসেজটা, এটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু ওভারঅল মুভিটার, চেয়েছিলাম যে রামচরণ দিয়ে এত 400 কোটি টাকার বাজেটের একটা মুভি, হ্যাঁ, অন্য কোনো স্টোরি দিয়ে হয়তো মানে কামব্যাক করবো। এস শঙ্করও রামচরণের মাঝখানে চিরঞ্জীবীর সাথে একটা মুভি করছে, আর্টচারা লাইক এই টাইপের একটা নামের, ওইটা ফ্লপ হয়েছিল। ওভারঅল ভাবছি যে হ্যাঁ, এস শঙ্করের মুভিও একটা ফ্লপ হয়েছে, নেক্সট মানে যেটা করছে ওই ইন্ডিয়ান 2, তো চাইছিলাম যে এটা দিয়ে হবে টুকটাক। হয়তো হ্যাঁ, ওভারঅল ইনকাম করবে, 400 কোটি খরচ করছে, হ্যাঁ 400 কোটি ক্রস করে দিবে, এটা পারবে। বাট মুভিটা ঐরকম না যে হচ্ছে অনেকবার দেখবে, এরকম কোনো মুভি হয়নি। ওয়ান টাইম ওয়াচ করার মতো মুভি। তবে এস থামানের মিউজিক সেই হয়েছে, মিউজিক নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওভারঅল স্ক্রিন প্লে, ভিজুয়াল রিপ্রেজেন্ট গুলো সেই, এইটা ফ্যান্টাস্টিক লেভেলের ফিলিংস দিবে, এটা ঠিক ছিল, পারফেক্ট। বাট স্টোরি লাইন, ভাই স্টোরি লাইনটা আমার কাছে খারাপ লাগছে, এটাই। স্টোরি লাইনটা আর একটু ধামাকা করতে পারতো। ওইটা হয় নাই। মানে মুভিটা ঠিকঠাক, যারা হচ্ছে রামচরণের ফ্যান তারা তো অবশ্যই দেখবেন। আর যারা ওভারঅল, যাদের হাতে খুব বেশি সময় আছে, দেখতে পারেন। আমি বলি যে হ্যাঁ, মুভিটা ওয়ান টাইম ওয়াচ করার মতো মুভি। কিছু বলার পাচ্ছি না আমি আমি এই মুভি নিয়ে কি বলবো? স্টোরি লাইন যদি বলি হচ্ছে, স্টোরি লাইন কি, এটা হচ্ছে বাপ বেটার রুলস। তবে আমার কাছে হচ্ছে এই মুভিতে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হাফ যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পর হচ্ছে, হ্যাঁ, রামচরণের বাবার রোলটা, হ্যাঁ, এই জায়গায় সলিড লাগছে। ওভারঅল মানে রামচরণের পারফরমেন্স সেই ছিল মুভিতে, রামচরণ সেইভাবে পারফরমেন্স দিছে। রামচরণ, তারপরে এস জে সুরিয়া, ওভারঅল পারফেক্ট ছিল। তারপরে কিয়ারা লাইক, হ্যাঁ, ঠিকঠাক। ওইরকম পারফরমেন্স সেরা হয় নাই কিয়ারার। ওভারঅল মুভিটা আমার কাছে হচ্ছে হ্যাঁ ভালো লাগছে, খারাপ না। বাট হচ্ছে যে অন্যরকম ইউনিক একটা এক্সপিরিয়েন্স পাবেন এরকম কিছু না এই মুভিতে। এই মুভিতে স্টোরি লাইনও যে খুব বেশি আহামরি ভালো পাবেন এটা না, ঠিকঠাক দেখার মতো। মেসেজটাও গুড, পলিটিশিয়ানদের নিয়ে, লাইক ঠিকঠাক। ডায়লগ গুলো সেই সেই ছিল, অনেকগুলো ডায়লগ সেই। হ্যাঁ, দেখতে পারেন। আমি ওভারঅল সবকিছু বলে দিলে স্পয়লার হয়ে যেতেছে, তো আমি সেটা বলতেছি না। মুভিটা আপনারা দেখেন, অতটুকু খারাপ হয় নাই যতটুকু সবাই বলতেছে। আমার কাছে ভালো লাগছে। বাট হচ্ছে ওই সবার এক্সপেকটেশন ছিল হচ্ছে এস শঙ্করকে নিয়ে যে অন্য ধরনের একটা স্টোরি নিয়ে আসবে, কারণ রামচরণ এই জায়গায় লিড রোলে আছে, হয়তো বা ফ্যান্টাস্টিক লেভেলের স্টোরি চুজ করছে। না, টিপিক্যাল এস শঙ্করের আগের স্টোরিগুলো যেমন, ওইটা ছেড়ে। তবে এর সঙ্গে মুভি দেখে মজা পাওয়া যায় হচ্ছে, অ্যাকশন গুলো সেই হয়, দেন হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্ট, স্ক্রিন প্লে ওভারঅল সেই। আর হচ্ছে এটার মধ্যে যে এস্তামানের মিউজিক আছে, তো মিউজিক নিয়ে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ওভারঅল পারফেক্ট ছিল। তো আশা করি ওয়ান টাইম ওয়াচ সবাই মুভিটা দেখবেন। আর এটা মুভিটা হিট সুপার হিট হবে, এখনো পর্যন্ত আমি প্রত্যাশা রাখি। কারণ ফ্যান বেস ভালোই আছে। হুম, পুঁজিতে আশা পারবো, কোনো সমস্যা হবে না, ফ্লপ হবে না। তো ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু না। মুভিটা দেখেন যাদের হাতে সময় আছে। ওভারঅল আমি মনে করি যারা হিন্দি ডাব মুভিগুলো দেখতে পছন্দ করেন, সাউথ ইন্ডিয়ান, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। প্রত্যেকটা অডিয়েন্স যারা মুভি পছন্দ করেন, মাস্ট ওয়াচ। খারাপ না, মেসেজটা সুন্দর। দেখেন, বাংলাদেশি যারা আছেন তারাও দেখতে পারেন, খুব বেশি পছন্দ হবে। আর এটা দরকারি, পলিটিক্স ইস্যুটা সবারই জানা দরকার। দেখেন, মুভি তো ওভারঅল এন্টারটেনমেন্টের জন্য, তো সেটা দেখতে পারেন। আমি আর কি বলবো, লাইক আমার এক্সপেকটেশনটা খুব বেশি ছিল, তো এই জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড। এছাড়া মুভি ঠিকঠাক, ওভারঅল পারফেক্ট।